আগামী 7 দিন আমাদের দলীয় কার্যালয়ে সারা বাংলাদেশে কালো পতাকা উত্তোলন এবং 7 দিনব্যাপী সকল মসজিদে এবং দলীয় কার্যালয়ে কোরআন থেকে তেলাওয়াত হবে। আর আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষের পাশে ছিলেন। উনি স্বৈরাচারের সময় দেশ শতাব্দী ছিলেন, দলে রাজনীতিতে আসেন এবং তার নেতৃত্বে স্বৈরাচারের বিদায় হয়েছিলেন। উনি বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং এরপরে ফেসিবাদের যে সরকার শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের আমলে তারপরে নির্যাতন হয়েছে। তারপরে উনি দেশের মানুষকে ফেলে বিদেশে যাননি। উনি বাংলাদেশের জনগণের আপসীর নেত্রী বলে ঘোষিত হয়েছেন। আমরা গভীরভাবে যশোর জেলা যুবদল সহ সারা বাংলাদেশের মানুষ শোকাহত। গত 17 বছর যে মানুষটার মুখের দিকে তাকায় আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম, শেখ হাসিনার যত অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি, সেই মানুষটা আজকে আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর মেহমান হয়ে চলে গেল। দুঃখ থেকে গেল তিনি আমাদের এই দলটাকে ক্ষমতায় দেখে যেতে পারলো না, তার ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখে যেতে পারলো না। তারপরেও শেখ হাসিনার পতন যে তিনি দেখে যেতে পেরেছেন, এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ এই তার যে কাজ বাংলাদেশের মানুষের জন্য তিনি যে সেবামূলক কাজগুলো করেছেন, সেই কাজগুলোর উসিলায় আল্লাহ অবশ্যই তাকে জান্নাতবাসী করবেন। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে, আমরাও দোয়া করছি আল্লাহ অবশ্যই তাকে তার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দেবেন। এটাই আল্লাহর কাছে আমাদের সকলের আজকে চাওয়া এবং দেশবাসীর প্রতি অনুরোধ রইল, সকলে অবশ্যই তার জন্য দোয়া করবেন খাস দিলে। ধন্যবাদ।